এমসিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি তোরে না দেখো কেন ভালোবাসছিলাম জানস? আমি তোর কথার মায়ায় পড়ে গেছিলাম। আমি ভুইলা গেছিলাম যার মুখে মধু অন্তরে বিষ। আমি গর্ব করতাম তোমারে নিয়ে। বিশ্বাসটা তো খুব জঘন্যভাবে ভাঙছো। এখন কি ভালো আছো অন্য কাউরে নিয়ে? আমার প্রতিটা রাত কাঁদতে কাঁদতে ভোর হয়, কাউকে বুঝতে দেই না, শুধুমাত্র তোর কারণে। আমরা ছেলে মানুষ, নিজের সবটুকু দিয়েও প্রিয় মানুষের মনটা পাওয়া যায় না। আমার কলিজাটা পচে গেছে তোর দেওয়া সেই প্রেমের আঘাতগুলোর কারণে। কষ্ট তো তখনই লাগে যখন দেখি আমার কলটা কাইটা দিয়া তুমি অন্য কারো কল রিসিভ করো। জানগো, তুমি অন্য কারো হয়ে গেছো অনেক দিন হইছে, তাও কেন তোমারে বলতে পারি না জানো? আমি যে আমার মনটা তোমারে দিয়া দিছিলাম। হায় রে আজব দুনিয়া, টাকা থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চাই, আর টাকা না থাকলে কিছু আপন মানুষও পরিচয় দিতে লজ্জা পাই। জানতাম পৃথিবীতে এমনও কিছু ভালোবাসা আছে যা কখনো পূর্ণতা পায় না, কিন্তু আল্লাহ যে আমার কপালে অপূর্ণতা রাখবে জানলে কখনো ভালোই বাসতাম না। খবরদার আমার লাশের পাশে তুমি আসবা না। আমি খারাপ, তুমি পবিত্র, আমায় তুমি ছুবা না। হায় রে মানুষ, কয়েকটা দিন টাইম পাস করার জন্য একটা সুন্দর জীবন নষ্ট করে দেয়। জান রে, আবেগ দিয়া না, তোরে বিবেক দিয়েই ভালোবাসছিলাম, এই জন্যই চাকা দিয়া গেলি। নতুন মানুষ পাইয়া বন্ধু ভুইলা গেলা আমারে। একটু যদি বাস্তা ভালো কলজাটা দিতাম তোমারে। ভালো তো আমিও বেসেছিলাম কোনো এক বেঈমানকে। মানুষ তো তখনই মইরা যায় যখন তার কলিজা থাকা মানুষটাও কলিজা আঘাত দিয়া চইলা যায়। তুই আমার জীবনের এত বড় সর্বনাশ করবি আমি এটা কখনো কল্পনাও করি নাই। একদিন খুব আফসোস করে বলবা, পাগলটা আমার সাথে একটু কথা বলার জন্য কতই না বিরক্ত করতো। আমার এই খাঁচায় বন্দি কইরা তিলে তিলে মারছো, আরেকটারে বন্দি কইরা আমারে ছাইড়া দিছো। কি সুন্দর আখির প্রতি ভালোবাসা তোমার।